আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকে। আমাদের লেআউট শুরু করবার কথা ছিল। আগের দিন কিছু বেসিক্স বা ফান্ডামেন্টালের ব্যাপারে আলোচনা করছিলাম। আর ওখানে বারবার করে মেনশন করছিলাম যে আমাদের ঘুরে ফিরে কিন্তু 5টা লেয়ার সবসময় দেখাতে হবে: এন ইমপ্ল্যান্ট, এন ডিফিউশন বা এন প্লাস, পি ইমপ্ল্যান্ট, পি ডিফিউশন বা পি প্লাস, মেটালের জন্য মেটাল ওয়ান, পলির জন্য পলি, আর হচ্ছে কন্টাক্ট কাটস, যেটা হচ্ছে যে কোনো সময় মেটাল অথবা পলির কানেকশনের জন্য, কিংবা মেটাল ওয়ান অথবা এন প্লাস বা পি প্লাস এর কানেকশনের জন্য আমরা কন্টাক্ট কাটস দিব। আচ্ছা, তাহলে এই 5টা আমাদের কিন্তু দেখাতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। সো আমরা শুরু করব হচ্ছে, আমরা সব সময় যা দিয়ে শুরু করি বিভিন্ন জিনিস পড়বার সময়, আমরা ইউজুয়ালি পড়ি হচ্ছে একটা ইনভার্টারের ক্ষেত্রে। সো আমরা এখানে একটা ইনভার্টারের জন্যই দেখব। সো ইনভার্টার যখন দেখি, আপনারা সাধারণত ইনভার্টার দেখেছেন হচ্ছে, আমরা ইনভার্টার এরকম পিমস আর এনমস দিয়ে হচ্ছে তার সার্কিট লেভেলে বা স্কেমাটিকটা এখানে আঁকি, যেখানে বলছি এইটা তার ইনপুট, আর এদিকে জেড হচ্ছে আউটপুট, উপরে আছে ভিডিডি, আর নিচে হচ্ছে ভিএসএস। উপরে ভিডিডি, নিচে হচ্ছে ভিএসএস বা গ্রাউন্ড আছে। তাহলে এইটা আমরা তো এভাবে দেখি, কিন্তু আমরা যদি এটাকে শুরুতে একটু রাইট রোটেট করে নেই, ধরুন আমরা এটাকে শুরুতে একটু রাইট রোটেট যদি করি, তাহলে দেখতে কেমন হবে? দেখতে তখন এটা দাঁড়াবে হচ্ছে, আমাদের এন মসটা তখন হয়ে যাবে হচ্ছে বায়ে, আর আমাদের পি মসটা হবে হচ্ছে ডান দিকে। তার একেবারে রাইট মোস্ট পয়েন্ট আমাদের যাচ্ছে হচ্ছে, এটা হলো ভিডিডি, আর একেবারে লেফট মোস্ট পয়েন্ট ওটা যাচ্ছে হচ্ছে ভিএসএস এ বা গ্রাউন্ডে। আর আমাদের মাঝখানে এনমস এবং পিমস এর গেট আছে, যে দুটো হচ্ছে কানেক্টেড, এই দুটো কানেক্টেড হয়েছে। সো আমাদের এই কানেকশন থেকে আমরা ইনপুট দিচ্ছিলাম হচ্ছে ওখানে এ, আর আমাদের দুইটা এনমস পিমস যেখানে কানেক্টেড হয়েছে সেখান থেকে নিচ্ছিলাম হচ্ছে জেড এন। সো এইটা ছিল আমাদের কানেকশন। আর আমরা বলছিলাম আমাদের সবগুলো ট্রানজিস্টরই হচ্ছে 4টা টার্মিনালের, কিন্তু আঁকার সময় সবসময় 3টা টার্মিনাল আঁকতাম, বডি আমরা শো করতাম না। যেহেতু এখন আমরা লেআউটে ফিরে এসেছি, সো লেআউট মানে তো এখানে আপনি পুরোপুরি ফিজিক্যালি যা আছে সবই আপনাকে দেখাতে হবে। সো এখন আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কিন্তু বডি ছিল, আর বডিরও আপনি বায়াসিং কিন্তু করেছেন। এবং সেটা কি করেছিলেন? করেছিলেন হচ্ছে পিমস এর ক্ষেত্রে তার বডির কানেকশন ছিল ম্যাক্সিমাম পটেনশিয়াল বা ভিডিডির সাথে কানেক্ট করা ছিল, আর এনমস এর জন্য তার বডিটা ছিল হচ্ছে মিনিমাম পটেনশিয়াল অথবা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো এই হচ্ছিল আমাদের পুরো 4টা টার্মিনাল নিয়ে আঁকার পরবর্তী অবস্থা। ঠিক আছে, যেখানে আমরা যদি তার গেট আর তার টার্মিনাল গুলোর নাম মেনশন করতে চাই, তাহলে আমরা ডান দিকের ওটাকে বলছি হচ্ছে ওইটা সোর্স অফ পিমস, নিচে এটা হচ্ছে বডি অফ পিমস, উপরেরটা হচ্ছে গেট অফ পিমস, আর লেফটের এই পয়েন্টটা হচ্ছে আমাদের ড্রেইন অফ পিমস। আবার এনমস এর জন্য রাইট মোস্ট পয়েন্টটা হচ্ছে ড্রেইন অফ এনমস, এই পয়েন্টটা হচ্ছে তার বডি অফ বডি অফ এনমস, উপরেরটা হচ্ছে গেট অফ এনমস, আর লেফট মোস্ট পয়েন্টটা হচ্ছে সোর্স অফ এনমস। ঠিক আছে, জাস্ট আমরা মেনশন করে রাখলাম যে বায়াসিং এর উপর নির্ভর করে কোন টার্মিনালটা কোথায় আছে। তাহলে এটাকে এভাবে কেন করেছি? কারণ আমরা যখন সাইড ভিউ দেখি তখন আসলে আমরা যেভাবে দেখি ওইটা অনুযায়ী হচ্ছে এটাকে এনে নিলাম, যাতে করে আমাদের বুঝতে সহজ হয়। সো আমরা সাইড ভিউটা দিয়ে শুরু করি, তারপর আমরা ধীরে ধীরে লেআউটের জন্য টপ ভিউতে যাব। সো যখন আমরা এই জিনিসটার করেসপন্ডিং সাইড ভিউটা দেখি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান দিকে আছে হচ্ছে একটা পিমস বা পিফেট। সো ডান দিকে আছে একটা পিফেট, আর বাম দিকে আছে হচ্ছে একটা এনফেট। ঠিক আছে, আর আমরা জানি এনফেট মানেই হচ্ছে সে কাজ করবে এন প্লাস এবং এন প্লাসে, আর তার বডি হবে হচ্ছে পি টাইপ। পিফেট মানে হচ্ছে সে কাজ করবে পি প্লাস এবং পি প্লাসে, এবং তার বডিটা হবে হচ্ছে এন টাইপ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন যদি আমরা একই সিলিকনের মধ্যে আমরা বলছি যে আমরা দুজনকে নিয়ে কাজ করব, মানে দুজনে একত্রে মিলে দাঁড়াবে হচ্ছে সিমস। সো দুজনকে একত্রে নিয়ে যখন করছি তখন সিমস যেহেতু পাবো, তাহলে আমরা আহ পুরো একটা সিলিকনের মধ্যেই, সো আমরা একটা সিলিকন ওয়েফারের মধ্যে এখন সবকিছু করব। সো আমরা এই পুরোটা একটা সিলিকনের ওয়েফার ধরে নিলাম, বা একটা সিলিকনের বডি আছে আমাদের কাছে, একটা সিলিকনের ওয়েফার বলি, ডাই বলি, যাই বলি না কেন, ধরেন একটাই সিলিকন। সো পুরোটাই হচ্ছে আমাদের সিলিকন।
সেটাকে বলছিলাম আমরা সিলিকনের সাবস্ট্রেট। ঠিক আছে, এখন আমরা এনফেট বানাতে হলে আমাদের লাগবে এই সিলিকনটা পি টাইপের। তাহলে আমরা যদি এখন মনে করি যে এই পুরোটাই আমাদের পুরোটা সিলিকনই হচ্ছে আমরা পি টাইপ ডোপিং করলাম, হাইট হালকা বা লাইটলি বা মডারেটলি ডোপ করলাম, ঠিক আছে। সো এই সিলিকন সাবস্ট্রেট পুরোটাকে আমরা পি টাইপ করলাম। তাহলে এইখানে আমরা এনফেট তো বানাতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু পি ফেট বানাতে চাইলে পি ফেটটার জন্য আমার লোকাল জোনে বডি কেমন লাগছে, বডি লাগছে কিন্তু এন টাইপ। কিন্তু এইখানে আমাদের বডিটা অলরেডি হচ্ছে পি টাইপ। সো আমার এন টাইপের একটা জোন যদি আমি না রাখতে পারি, সেখানে কিন্তু পি ফেটটা কাজ করবে না। সো এই জন্য আমরা এখানে একটা এন টাইপের জোন আমাদের লাগবে। সো ওই জোনটা আমরা একটু বানায় নেই। ধরেন আমরা অর্ধেক একটা এলাকা হচ্ছে এইভাবে হালকা এন টাইপের ডোপিং ও করলাম। সো আমরা এখানে হালকা এন টাইপের ডোপিং করেছে। সো যদি আপনি এরকম পুরো গ্লোবাল পি জোনের মধ্যে এরকম একটা নিজস্ব প্রয়োজনীয় এন টাইপ ডোপিং করে নেন লাইটলি, এইটাকে বলা হলো আপনি একটা ওয়েল বা কূপ তৈরি করেছেন, এন ওয়েল। ঠিক আছে, সো আমরা এন ওয়েল, সো এটা কি যে এন ওয়েলই করতে হবে তা কিন্তু না, আপনি শুরুতে কিন্তু পুরোটাকে এন টাইপ করে পি ওয়েল দিয়েও কাজ করতে পারতেন। সো আপনি কিন্তু শুরুতে পুরোটাকে এন টাইপ করে পি ওয়েল তার মধ্যে বানিয়েও কাজ করতে পারতেন। সো এরকম একটা ওয়েল নিয়ে কাজ করাকে আমরা বলছি সিঙ্গেল ওয়েল ডিজাইন বা সিঙ্গেল ওয়েল আছে, ঠিক আছে। কেউ বলতে পারে যে আমি সিঙ্গেল ওয়েল না, আমি পুরোটা সাবস্ট্রেটের মধ্যেই যেখানে আমার লাগবে হচ্ছে এনফেট, সেখানে আমি একটা পি টাইপের বডি বা পি ওয়েল বানিয়ে নিয়ে কাজ করব। যেখানে লাগবে আমার পি ফেট, সেখানে আমি একটা এন ওয়েল বানিয়ে নিয়ে কাজ করব। এরকমও কেউ কেউ কিন্তু বলতে পারে। সেটা হয়ে যাবে ডুয়াল ওয়েল, সেটা তখন হয়ে যাবে হচ্ছে ডুয়াল ওয়েল অ্যাপ্রোচ। এখন সবকিছুরই বিভিন্ন প্রোজ এন্ড কনস আছে। তো এটা আমাদের এই মুহূর্তে পার্সপেক্টিভ না। তো এই মুহূর্তে আমরা সিম্পলিফাইড ওয়েতে আগাচ্ছি, যেখানে আমরা মনে করছি সকল এনমস এর জন্য আমাদের ওভারঅল সিলিকনটাকে আমরা পি টাইপ করে নিয়েছি। আর তার মধ্যে যেখানে যেখানে আমার পি ফেট লাগবে, পি ফেট যেহেতু লোকালি একটা নিজস্ব এন টাইপের বডি ছাড়া তৈরি হয় না, তো যেখানে আমার পি ফেট লাগবে সেখানে আমি একটা নিজস্ব এন ওয়েল বানিয়ে তাকে একটা এন টাইপের এনভায়রনমেন্ট দিব, এবং সেখানে আমি ওই পি প্লাস ডোপিং করে পি ফেটটা বানাবো, ঠিক আছে। সো এই জন্য এখানে আমরা এনওয়েল এর একটা জোন বানিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, সো এখন যেখানে পি টাইপের জোন টুকু আছে বা পি টাইপ সাবস্ট্রেট আছে, সেইখানে আমরা চাচ্ছি এখন এন ফেট বানাতে। সো আমরা ওখানে ডোপিং যদি করি তাহলে কেমন ভাবে ডোপিং করব, আমরা এখানে করব হচ্ছে এরকম এন প্লাস ডোপিং করলাম, এবং আমরা ডান দিকে আরেকটা এন প্লাস এর ডোপিং করলাম। সো একটা সোর্স আরেকটা ড্রেনের মতন কাজ করবে। কোনটা সোর্স কোনটা ড্রেন আমরা এখনো জানি না, বায়াসিং এর পরে আসবে। আর এন ওয়েল এর ভেতরে আমরা কি করব, ওখানে আমরা পি ফেট বা বেমস বানাচ্ছি। তো সেখানে আমাদের লাগবে হচ্ছে পি প্লাস এবং পি প্লাস এর ডোপিং করা। পি প্লাস ডোপিং করলাম, ঠিক আছে। আচ্ছা, আর এখন আমাদের এই ডোপড জোন ছাড়া মাঝখানে যে এলাকাটুকু আছে, সেখানে আমাদের তৈরি করার প্ল্যান হচ্ছে মাঝখানের এলাকার মধ্যে আমরা এখানে চ্যানেল বানাতে চাই। সো এখানে আমরা চ্যানেল বানাতে চাই, এখানে আমরা চ্যানেল বানাতে চাই। সো আমরা যেটা করব, এন প্লাস এর উপরে একটু বাম দিক থেকে আর একটু ডান দিকে নিয়ে হালকা একটু ওভারল্যাপ করায় হচ্ছে আমাকে সিলিকন ডাইঅক্সাইড দিতে হবে। সো এটাকে আমরা বলছি সিলিকনের ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড ইনসুলেশন দিলাম, ঠিক আছে। তার উপরে যাবে হচ্ছে পলি, সো এর উপরে আসবে হচ্ছে পলি। সো পলিকে আমরা লাল দিয়ে দিলাম এবং হ্যাশ করে দিলাম। সো যে পলি দিয়ে হ্যাশ জোন দিলাম রেডে, সেটা হচ্ছে আমাদের পলি। তাহলে এইভাবে আমরা এনমাস পিমাস, এটা আপনারা অলরেডি সাইড ভিউ আগে অলরেডি দেখেছেন। সো আমরা এখানে সাইড ভিউ নিয়ে কাজ করছি, এটা আপনারা অলরেডি জানেন। সো এখানে এখনো বায়াসিং দেওয়া হয়নি, জাস্ট আমরা এনমস আর পিমসটা তৈরি করেছি, ঠিক আছে। আর এই প্রত্যেকটা এনমস আর পিমস এর বডিকেও তো আমার বায়াসিং করতে হবে, কারণ আমরা এখানে বডি বায়াসিং দেখানো হয়েছে। সো বডির আমাদের বায়াসিং কিন্তু করতে হবে। সো আমরা বডি বায়াসিংটা দিব, বাট তার আগে আমাদের এখানে একটা ইনভার্টার বানানোর জন্য কানেকশনটা কেমন হতে হবে। সো একটা ইনভার্টার বানানোর জন্য আমরা জানি যে ইনভার্টারের উপরে আমরা দেখতে পাচ্ছি যে ড্রেন দুইটা হচ্ছে কানেক্টেড। সো দুইটা ড্রেন কানেক্টেড। সো আমি যদি এখন বাম দিকের এটাকে আমার ড্রেন বানাই, সো পিমস এর বাম দিকেরটা হচ্ছে তার ড্রেন, আর এনমস এর ডান দিকেরটা তার ড্রেন। সো এটা ডিএন, আর ওটাকে যদি ডিপি বানাতে চাই, ড্রেন অফ এনমস আর ড্রেন অফ পিমস, তাহলে এই দুটো ড্রেনকে আমার কানেক্ট করতে হবে, ঠিক আছে। আর তাহলে আমার পিমস এর ক্ষেত্রে ডান দিকেরটা হবে হচ্ছে সোর্স অফ পিমস, আর এনমস এর ক্ষেত্রে বাম দিকেরটা হবে হচ্ছে সোর্স অফ এনমস। সেটাকে আমার নিতে হবে হচ্ছে যথাক্রমে ভিডিডি এবং গ্রাউন্ডের দিকে।
আচ্ছা, এখন আমরা তো সাইড ভিউ দেখছি, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের মেটাল লেয়ার গুলো কোথায় কোথায় আছে, যেখানে আমার কানেকশন দিতে হবে। এই যে সেলের মধ্যে কানেকশন, একটা ইনভার্টার বা এরকম একটা ম্যাক্রো সেলের মধ্যে যখন কানেকশন দিব, ওইটাকে বলা হবে ইন্ট্রা সেল কানেকশন বা সেল লেভেল রাউটিং। সো এটাকে বলা হবে ইন্ট্রা সেল কানেকশন, ওটাকে আমরা বলবো হচ্ছে ইন্ট্রা সেল কানেকশন অথবা সেল লেভেল রাউটিং। ঠিক আছে, সো যখন আমরা সেলের মধ্যে কানেকশন দিচ্ছি এবং আমরা বললাম আমরা রেস্ট্রিক্ট করে দিয়েছি, রেস্ট্রিকশন হচ্ছে M1 মেটাল 1 দিয়ে আপনারা কানেকশন দিবেন। সো আমরা জানি যে সিলিকন ডাইঅক্সাইডের উপরের লেয়ার জেড ডিরেকশন বরাবর, উপরের লেয়ার যেটা আমরা সাইড ভিউ দেখছি, উপরে থাকে পলি এবং তার উপরে থাকে মেটাল 1, তার উপরে মেটাল 2, এভাবে গ্র্যাজুয়ালি উপরের দিকে আমাদের লেয়ার গুলো যেতে থাকে। এবং আমি স্লাইড গুলো আপ করেছি, আপনারা চাইলে ওখানে ওপেন করে দেখবেন, ওখানে তারা বিভিন্ন মেটাল লেয়ারের ছবি দিয়ে রেখেছে। স্লাইড গুলো একটু খুলে দেখেন, ওখানে দেওয়া আছে। সো পলির চাইতে উপরে ইনসুলেশন দেওয়ার পরে এখান দিয়ে এরকম ডট ডট দিয়ে মিন করছি যে ওইখান দিয়ে আমাদের ধরেন এই ডট ডট বরাবর এলাকা দিয়ে হচ্ছে M1 যায়, সো এটা হচ্ছে M1 এর এলাকা। আর তারও উপরে একটু ফাঁকা দিয়ে আবার ডট ডট দিয়ে রাখছি, ওই দিক দিয়ে হচ্ছে কোনো মেটাল 2 টানলে ওইখান দিয়ে মেটাল 2টা যেত। সো আমি উপরে দিয়ে এখানে লিখে রাখলাম হচ্ছে M2। আর এই M1 আর M2 এর মাঝখানে যে এলাকাটুকু আছে, এটা হচ্ছে পুরোটাই আবার আমাদের ফিল আপ করা থাকবে হচ্ছে ওই ইনসুলেশন দিয়ে। সো ইনসুলেশন বা সিলিকন ডাইঅক্সাইড দিয়ে ইনসুলেশন দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে এখন যেখানে যেখানে আমার কানেকশন লাগবে সেই বরাবর আমরা মেটাল 1 দিব। এখন আমরা সাইড ভিউ দেখছি, ধরেন মেটাল 1টাকে আমি ব্লুতে আঁকতে চাই। সো আমার কানেকশনটা উপরের স্কেমেটিকে দেখতে পাচ্ছি, কানেকশনটা হচ্ছে ডিএন আর ডিপির মধ্যে একটা কানেকশন যাবে, যেটা জেড এন সিগন্যাল বা আউটপুট সিগন্যালটাকে হোল্ড করবে। সো ওই কানেকশনটা আমার এখানে দিতে হবে। তার মানে আমাদের এই এন প্লাস, এই এন মসের ক্ষেত্রে ডান দিকেরটা আর পি প্লাস পি মসের ক্ষেত্রে বাম দিকেরটা, এই দুটোকে আমার কানেকশন দিতে হবে। সো এই দুইটা বরাবর আমাদের উপরে মেটাল 1 লাগবে। সো আমি মেটাল 1 এই দুইটা বরাবরই হচ্ছে ব্যবহার করব। সো আমার এই, ওটা ছিল মেটাল 1 এর ট্র্যাক। সো M1 এর ট্র্যাক ছিল ওটা। ট্র্যাকের মধ্যে যেখানে যেখানে আমার লাগবে সেখানে সেখানে এসে থাকবে, যেখানে যেখানে লাগবে না সেখানে সেখানে আমি তাকে ফ্যাব্রিকেট করবো না। বাট করলে এই ট্র্যাকের এই লেভেলেই করতে হবে, এই একই লেভেলে থাকতে হবে। আপনি কিন্তু উপর থেকে আমরা লেভেলটা পাচ্ছি। ঠিক আছে, আর আমরা দেখছি এখন সাইড ভিউ। সো আমাদের এরকম অংশটুকু বরাবর যেখানে আমার মেটাল বন্ড যদি আমি ফেলি, সে কিন্তু এতটুকু বরাবরই আছে, কিন্তু এটা জাস্ট ফেললে কিন্তু এই বরাবরই থাকলো, কানেকশন কিন্তু পাইনি। কানেকশন দিতে হলে কি করতে হবে, আমার কিন্তু ড্রিল করে উপর থেকে নিচে এটাকে নিয়ে আসতে হবে। সো যখন ড্রিল করে কানেকশন দিব, তখন এরকম ছিদ্র করে আমার এরকম মেটাল ঢেলে দিতে হবে। সো একইভাবে এই ডান দিকেও ছিদ্র করে আমরা যখন মেটাল ঢালবো, তখনই হচ্ছে এই এন প্লাস, ডান দিকের এই আমাদের বাম দিকের এন প্লাস আর ডান দিকের এই পি প্লাস, এই দুটোর কানেকশনটা পুরা হবে। সো আমাকে এরকম উপরের লেয়ারের সাথে নিচে ছিদ্র করে বা ড্রিল করে কন্টাক্ট কাটস এর মাধ্যমে হচ্ছে এন প্লাস এবং মেটাল 1 কে কানেক্ট করতে হবে। সো কোন লেয়ার দিয়ে কানেক্ট করেছে, এটা একটা মেটাল 1 এর লেয়ার দিয়ে কানেক্ট করা হয়েছে। সো এই জন্য ব্লুতে আঁকলাম। আচ্ছা, এটা দেখতে পারলাম। আরো কি কানেকশন আছে? আমরা দেখতে পাচ্ছি এইখানে ডান দিকের কানেকশনটা কেমন। ডান দিকের কানেকশনটা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের পিমস এর ডান দিকে যে সোর্সটা আছে, আমরা ওটাকে সোর্স বানাচ্ছি, ওটা যাবে হচ্ছে ভিডিডি তে। তার মানে আমাদের এই ডান দিকের এই এসপিটা, সোর্স অফ পিমস, যাবে হচ্ছে ভিডিডি তে। সো আমরা ভিডিডির জন্য যেটা করব, ঠিক তার বরাবর উপরেও একটা মেটাল টেনে এটাকে বাইরে নিয়ে যাব এবং চিন্তা করছি যে মেটালের উপরে, আমরা আগেই বলেছি যে সকল সিগন্যাল আমরা লিখবো হচ্ছে মেটালের উপরে। সো আমি যদি এই সিগন্যালটার উপরে ভিডিডি লিখে দিই, তার মানে এইটা ভিডিডি কানেকশন পাচ্ছে। সো এই মেটালটা যেটা আনলাম মেটাল 1 এর ট্র্যাক বরাবর, সেইটা আমাদের কিন্তু এখনো কানেকশন পাইনি। কখন পাবে, যখন আমরা সোর্স বরাবর আগের মতন ড্রিল করে দিব। সো ড্রিল করে দিলে হচ্ছে এখন আমাদের এই সোর্সটা বা পিমস এর এই পি প্লাস বরাবর সোর্সটা এখন ভিডিডি পাচ্ছে। ঠিক আছে, সো আমাকে ড্রিল করে দেওয়ার পরে পাবে। একইভাবে আমাদের বাম দিকে কি করতে হবে, এনমস এরও হচ্ছে আমাদের সোর্সটা যাবে হচ্ছে গ্রাউন্ডে বা ভিএসএস এ। সো ওই এনমস এর সোর্স বরাবরও আমরা এরকম মেটাল টানছি। সো টেনে এটাকে বাইরে নিয়ে গেলাম, ওই বাইরের মেটালটা আবার পুরোটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে। সো সেটাও হচ্ছে আমাদের কানেকশন পাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা ড্রিল করে কন্টাক্ট কাট এখানে না বসাচ্ছি। তো ড্রিল করে দিলে হচ্ছে এরকম আমরা জেড ডিরেকশন বরাবর কানেকশন পাচ্ছি। ঠিক আছে, সো এখানে যদি আপনারা দেখেন, তাহলে আপনারা এক্সিস গুলোকে আঁকতে পারবেন কিভাবে। এক্সিস গুলো হচ্ছে এই বরাবর এক্স এক্সিস, এখানে যদি আমি একটা এরকম ক্রস দেই, ক্রস বরাবর হচ্ছে ওয়াই এক্সিস, আর উপরের দিকে আমি আঁকলাম হচ্ছে জেড এক্সিস। দেখেন তো এটা বুঝতে পারেন কিনা। আমরা যখনই বলছি যে এই দিক বরাবর এক্স এক্সিস, আর যখনই আমি আমার এই যেই ট্যাবে আমি আঁকছি, ট্যাব বরাবর ছিদ্র করে আমি ভেতরে চলে যাব, তার মানে আপনি যদি একটা তীর চিন্তা করেন, অ্যারোর,
আপনি অ্যারোর হচ্ছে ব্যাক এন্ডটা দেখলে ওটাকে আমরা ক্রস দেখি, সেজন্য এই ক্রস দিয়ে বোঝাচ্ছি যে এইটা হচ্ছে আমার এই ট্যাব বা এই পেজটাকে ছিদ্র করে ভেতরের দিকে চলে গেছে। ওই দিক বরাবর যদি ওয়াই এক্সিস যায়, তাহলে এক্স থেকে ওয়াই এর দিকে ঘুরলে আমরা জানি হচ্ছে ক্রস প্রোডাক্টে উপরের দিকে জেড এক্সিস যায়। সো আমাদের এখানে কিন্তু এই কন্টাক্ট গুলো হচ্ছে জেড এক্সিস বরাবর আছে, এগুলো কিন্তু জেড এক্সিস বরাবর। আর আমাদের এই যে চ্যানেলগুলোর লেংথ আছে, লেংথ গুলো হচ্ছে এক্স এক্সিস বরাবর আছে। আর এই প্রত্যেকটা জিনিসের যে উইডথ আছে, এই ডিভাইসটার উইডথ কিন্তু চলে গেছে হচ্ছে এরকম। এরোর ক্রস দেওয়া মানে হচ্ছে আমার এই ট্যাব বা এই পেজটাকে ভেদ ভেদ করে ভেতরের দিকে চলে গেছে, তো সেদিক বরাবর হচ্ছে ওয়াই এক্সিস বরাবর উইডথ গেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পুরো এপিমস আর এরমস এর হচ্ছে দুটো করে টার্মিনালে কানেকশন দিয়েছি। কোন কোন কানেকশন এখনো বাকি আছে, আমাদের কিন্তু পিমস এর বডি কানেকশন এখনো দেওয়া হয়নি, এবং এনমস এরও কিন্তু বডি কানেকশন দেইনি। তাহলে পিমস এর বডি কানেকশনটা কই যাবে? পিমস এর বডির কানেকশন যাবে, বা তার বডিটা যে টাইপের, তার বডিটা কি, পিমস এর বডি হচ্ছে এন টাইপের, মানে আমাদের এখানে এই এন ওয়েলটা হচ্ছে তার বডি। সো পিমস এর এই বডিটা কই যাওয়ার কথা, সেটা যাওয়ার কথা হচ্ছে ভিডিডি তে। সো আমরা যদি এই এন ওয়েল এর যেই জায়গাটা বা সারফেসটা আছে, সো এন ওয়েল এর সাথে ভিডিডি কানেকশন, মানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখান দিয়ে অলরেডি ভিডিডি তো আছে। সো আপনি যদি এই বরাবর এখানে ড্রিল করে কানেক্ট করে দেন, তাহলে কিন্তু এই এন ওয়েলটার সাথে এই ভিডিডি একটা ড্রিল করে কিন্তু মেটালের কানেকশনটা পেয়ে গেছে। সো এইভাবে আপনারা কানেকশন দিতে পারেন, কিন্তু প্রবলেম হচ্ছে এন ওয়েল এর মধ্যে যে এন টাইপটা আছে সেটা কিন্তু লাইটলি ডোপড। সো এই লাইটলি ডোপড মানে হচ্ছে আমি এখন যেখানে মার্ক করলাম এই জায়গায় লাইটলি ডোপড এবং এখানে এসে মেটাল কানেকশন পেয়েছে। সো এন টাইপ লাইটলি ডোপড আর মেটাল কানেকশন যদি পায়, তাহলে ওইখানে আমাদের আপনারা জানেন ওয়ার্ক ফাংশনের একটা ডিফারেন্স তৈরি হবে। সো ওইখানে আমাদের যে ব্যারিয়ারটা তৈরি হয় বা যেই কন্টাক্টটা ফর্ম করে, মানে এইখানে যে কন্টাক্টটা ফর্ম করবে এই কন্টাক্টটা হচ্ছে শর্ট কি কন্টাক্ট হয়ে যাবে। এই কন্টাক্টটা হবে হচ্ছে শর্ট কি কন্টাক্ট। ঠিক আছে, আমরা শর্ট কি কন্টাক্ট চাই না, আমরা চাই হচ্ছে ওহমিক কন্টাক্ট। শর্ট কি কন্টাক্টের মধ্যে পটেনশিয়াল ড্রপ ঘটবে, আমরা চাই ওহমিক কন্টাক্ট ঘটুক, যাতে করে সেখানে সিগনিফিকেন্ট পটেনশিয়াল ড্রপ না হয়। সো এই জায়গা যেখানে মার্ক করলাম সেখানে আমরা ওহমিক কন্টাক্ট চাই। সো এখানে যেহেতু এন টাইপের লাইটলি ডোপ ছিল, সেইখানে এসে আমাদের ভিডিডি কানেকশনটা দিয়েছি মেটাল দিয়ে, ওইখানে শর্টকি ফর্ম করেছে। সো ওই জায়গায় আসলে আপনারা কানেকশনটা দেওয়ার আগে একটু ডোপিং করে নিতে হবে। সো এন ওয়েল এর মধ্যে আপনি যেহেতু এন টাইপ বাট হালকা ডোপড, আপনি ওখানে ওই বরাবর একটু হেভি ডোপিং আগে করে দিবেন। এখানে একটু এন প্লাস এর হেভি ডোপিং করে দিবেন, তারপরে এই মেটালের কানেকশনটা আনবেন, যাতে করে এই এন ওয়েল থেকে এন প্লাস এদের মাঝখানে আমার ওয়ার্ক ফাংশনের ডিফারেন্স কম্পারেটিভলি কম, আবার এন প্লাস থেকে মেটাল ওয়ানের মাঝখানেও ওয়ার্ক ফাংশনের ডিফারেন্স কম্পারেটিভলি কম। সো এই জোনটুকু হচ্ছে খুব শার্পলি না হয়ে গ্র্যাজুয়ালি আমার এখানে ডিফারেন্সটা হবে। সো আমাদের এখানে পটেনশিয়াল ডিফারেন্স তখন কমবে। সো এখানে আমাদের অত একটা সিভিয়ার কোনো পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে না। যদি সরাসরি আমরা ওই শর্ট কি ফর্ম করে কানেকশন দিতাম, ওখানে একটা হেভি পটেনশিয়াল ডিফারেন্স বা একটা ডায়োডের পরিমাণ পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হতো। ঠিক আছে, সো একই ঘটনা আমাকে এই পি টাইপের সাবস্ট্রেটের ক্ষেত্রেও দিতে হবে। আমরা জানি এই পি টাইপ বডিটা হচ্ছে একটা এন মসের, আর এন মসের বডি যায় হচ্ছে গ্রাউন্ডে। যেহেতু আমাদের অলরেডি এই বাম দিকের এইটা যেহেতু আমাদের অলরেডি গ্রাউন্ডে আছে, এটা যেহেতু আমাদের অলরেডি ভিএসএস এ আছে, সো আমরা এই কানেকশনটা সরাসরি হচ্ছে এরকম ভাবে দিয়ে দিতে পারি। সরাসরি আমরা এইভাবে কানেকশনটা দিয়ে দিতে পারি, যাতে করে আমাদের বডিটাও গ্রাউন্ড বা ভিএসএস পেয়ে যায়। কিন্তু আগের মতন যেহেতু এটা পি টাইপের লাইটলি ডোপড, আমাদের লাগবে হচ্ছে এখানে কন্টাক্ট এসে পি টাইপের লাইটলি ডোপড লেগেছে, সো সেখানে আমাদের ইভেন্চুয়ালি আগের মতন শর্ট কি ফর্ম করবে। সো শর্ট কি কন্টাক্ট না করে আমরা ওহমিক কন্টাক্ট চাই। সো আমরা এখানে কানেকশনটা দেবার আগে একটু হেভি ডোপিং করে নিব, এবং সেটা কেমন টাইপের এনভায়রনমেন্ট হবে, যেহেতু পি টাইপের মধ্যে আছে, সো এটাকে করতে হবে একটু পি টাইপের ডোপিং, মানে একটু হেভি পি প্লাস টাইপের ডোপিং করে সেখানে আমরা কানেকশনটা দিব। ঠিক আছে, সো এইভাবে যদি আপনারা কানেকশনটা দেন, তাহলে আমাদের এখানে ওহমিক কন্টাক্ট তৈরি হবে, ওখানেও আমাদের ওহমিক কন্টাক্ট তৈরি হবে। সো এই জন্য আমরা এই যে বডি বায়াসটা করছি, সো এইখানে আপনারা যেভাবে এটাকে কানেকশনটা দিচ্ছেন, এটাকে বলা হয় ট্যাপ সেল তৈরি করা বা ট্যাপ সেল দিয়ে কানেকশন দেওয়া। সো এই কন্টাক্টটাকে বা এইভাবে এটাকে ফরমেশন করাটাকে আমরা বলছি একটা ট্যাপ সেলের মাধ্যমে কানেকশন দেওয়া। সো আপনাকে এই ট্যাপ সেলটা বানাতে হবে, আমরা ট্যাপ সেল বানানো আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, সো এরকম ভাবে ডান দিকের ওটাকে আমরা বলছি হচ্ছে ওয়েল এন ট্যাপ করা। সো আপনি ওয়েল কেমন ছিল, এন টাইপের ওয়েল ছিল, সেটাকে আপনারা একটা ট্যাপ সেল তৈরি করেছেন। কেমন ট্যাপ সেল, এন টাইপের ট্যাপ সেল তৈরি করেছেন, এন টাইপের ট্যাপ সেল তৈরি করেছেন এখানে এই জায়গায়, যেখানে হচ্ছে ওই যে হালকা এন প্লাস এর ডোপিং করে দিয়েছেন, তার মধ্যে আপনারা ভিডিডি কানেকশনটা দিয়েছেন। আর এভাবে আমাদের এন মস এর বডির ক্ষেত্রে আপনারা হালকা পি প্লাস এর ডোপিং করেছেন, করে সেখানে আপনারা সরাসরি গ্রাউন্ডের কানেকশনটা মেটাল দিয়ে দিয়ে দিয়েছেন। ঠিক আছে, তাহলে
এইভাবে যদি আমরা ওভারঅল কানেকশন দিই, আর আমাদের মাঝখানে কি ছিল, মাঝখানে হচ্ছে উভয়ের ড্রেন কানেক্টেড, এবং এটা হচ্ছে আমাদের এখানে জেড এন বা আউটপুট নোড হিসাবে আছে। তার মানে এই মেটালের উপরে যদি আমরা জেড এন লিখে দিই, তাহলে আমরা বলেছিলাম যে সিগন্যালটাকে আমরা মেটালের উপরে লিখতে পারবো। সো আমাদের তখন এই মেটালটা আউটপুট হিসাবে কাজ করবে। আর ইনপুটটা আমাদের কোথায় গেছে? ইনপুটটা গেছে হচ্ছে আমাদের যাবে হচ্ছে দুইটার গেইটে। সো গেট গুলো কোথায় আছে? এখানে গেট গুলো কোথায় আছে আমরা যদি লক্ষ্য করি, এখানে গেট গুলো কোথায় আছে? গেট গুলো হচ্ছে আমাদের এই যে পলির এখানে হচ্ছে আমাদের গেট, এই পলি বরাবর গেট গুলো আছে। সো এই গেট গুলোকে যদি আমরা এখন কানেকশন দিতে চাই, তাহলে লক্ষ্য করে দেখেন আমাদের এইখানে কিন্তু বাম দিকের এই ভিএসএস, মাঝখানের এই জেডএন, আর ডান দিকের এই ভিডিডি, তিনটা কিন্তু একই মেটাল ওয়ানের লেয়ারেই আছে, বাট কানেকশন গুলো কিন্তু শর্ট হয়নি। কেন হয়নি? কারণ মাঝখানে কিন্তু এই এলাকার মধ্যে কিন্তু কোনো মেটাল নাই, এখানে কিন্তু ফাঁকা। সো এই জন্য তারা কিন্তু শর্ট হয়নি। কেউ যদি এখানে টেনে দিত এরকম কানেকশন, তাহলে কিন্তু শর্ট হয়ে যেত। ঠিক আছে, এটা কিন্তু করা যাবে না, কেয়ারফুল। তো শর্ট কিন্তু হয়নি, ঠিক আছে। তো আমাদের এখনো পর্যন্ত কানেকশন ঠিক আছে। এখন যদি আমরা পলির দুটোর কানেকশন দিতে চাই, কারণ আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে কি দেখাচ্ছে, উপরে দেখাচ্ছে যে আমাদের দুইটা গেটই হচ্ছে কানেক্টেড হওয়ার কথা। সো আমরা যদি নিচের এই পলি দুটোকে কানেক্ট করতে চাই, তাহলে আমরা যদি এখনই পলি বরাবর এখানে মেটাল দিয়ে কানেকশন দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু পলি এবং পলি শর্ট করতে গিয়ে মাঝখানে জেডএন এর সাথে কিন্তু শর্ট হয়ে যাবে। সো আমার পলি থেকে সরাসরি কানেকশন নিয়ে কিন্তু এইভাবে কানেকশন দেওয়া যাবে না, কারণ মাঝখানে জেডএন আছে। সো আমাকে যেটা করতে হবে, আমাকে এই পলি বরাবর আমাকে এই পলি যেটা দেখতে পাচ্ছেন, এই পলিকে এখানে না রেখে আপনাকে একটু সরাতে হবে। সো পলিটাকে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে সারফেসে, আমরা আমার এই ধরেন পেজ বা এই ট্যাব বরাবর ছিদ্র করে আরেকটু যদি ভেতরের দিকে চলে যাই, তাহলে কিন্তু সে জেডএন এর এলাকাটা ছাড়াই আরেকটু দূরে চলে গেল। তারপরে হচ্ছে পলিটা, তার মানে হচ্ছে পলিটা এদিক বরাবর যাবে। সো কানেকশনটা কেমন হবে? পলিটা এদিক বরাবর প্রথমে চলে যাবে, গিয়ে সে ওই জেডএন এর পেছন দিয়ে আসবে, তারপর আবার হচ্ছে সে এই বরাবর আসলে হচ্ছে আমাদের পলি পলি কানেকশনটা দিতে পারবো। ঠিক আছে। অথবা আপনারা যদি এখানেও এই কাজটা করেন, যে সরাসরি এখান দিয়েই পলিকে কানেকশন দিয়ে দেন, তাহলেও কিন্তু চলবে, কোনো সমস্যা কিন্তু হবে না। কিন্তু এখান দিয়ে পলি কানেকশন দিলেও আপনারা কিন্তু সিগন্যালটা পলির উপরে কখনো দিতে পারবেন না। সিগন্যাল দেওয়ার নিয়ম হচ্ছে মেটালের উপরে। সো আপনি যখনই এই পলি থেকে মেটালটা বের করার চেষ্টা করবেন, উপরের দিকে আনবেন, তখনই কিন্তু সেটা জেডএন এর সাথে শর্ট হয়ে যাবে। সো এই জন্য আমরা যেটা করি, পলিকে হচ্ছে একটু ঘুরায়ে জেডএন এর পেছন দিয়ে নিয়ে আবার ওই দিকে নিয়ে গিয়ে হচ্ছে আবার ফেরত নিয়ে এসে কানেক্ট করে দিই। ঠিক আছে। সো এই জিনিসটা আপনারা সাইড ভিউ দেখছেন, তো এই জন্য এটা ক্লিয়ার হচ্ছে না। আমরা যখন এটার এখন টপ ভিউটা আঁকবো, সেটা লেআউট করার জন্য লাগবে, ওই টপ ভিউটা দেখলে হচ্ছে আপনার এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। তাহলে এখন আসেন আমরা যদি এটা টপ ভিউতে যাই, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হয়। So আমরা এখন টপ ভিউটা আঁকি। আমরা এখন টপ ভিউটা আঁকতে চাচ্ছি। ঠিক আছে। বলেন তো এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? মাত্র 31 জন এসেছেন, অন্যান্য স্যার যারা আসেনি তারা কিন্তু বিপদে পড়বে। হ্যাঁ বলেন। স্যার বেন্ডের পার্টটা আরেকবার একটু বললে। আচ্ছা, বেন্ডিংটা এখন স্কিপ করি, এই টপ ভিউটা আঁকি, তখন দেখবেন বেন্ডিংটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, বেন্ডিং, ঠিক আছে। ঠিক আছে। বেন্ডিংটা স্যার আসলে ওটা ছাড়া ক্লিয়ার হবে। হ্যাঁ বলেন। স্যার ক্লাস কি স্যার সকালের দিকে নেওয়া যায়? ক্লাস তো সকালের দিকে নিলে মানে বেশিরভাগই রাতের দিকে প্রেফারেন্স ছিল বলে রাতের দিকে নিয়েছি। আচ্ছা স্যার, রাতে আরেকটু রাতে হলে ভালো হয় স্যার, 10টার দিকে নিলে। ও 10টার দিকে আবার অনেকে পারবে না, এটা আবার অনেকের জন্য তো চাপ হয়ে যায়, কারণ 10টা মানে অনেক রাত। আমি আচ্ছা আপনাদেরকে সর্বোচ্চ 9:30টার দিকে নেওয়ার কথা বলতে পারি। তো আপনারা সবার সাথে আলোচনা করে দেখেন যে 9:30টায় আপনাদের হয় কিনা, তাহলে নেক্সট দিন থেকে 9:30টায় নিব, তা না হলে 6:30টায়। কারণ এটা না হলে আসলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ সকালের দিকে অনেকে রাজি না, আবার বেশি রাতে তো অনেকে পারবে না। স্যার আই থিঙ্ক এই সময়টাই ঠিক আছে স্যার। ঠিক আছে, আপনারা আমাকে একটু জানান যে আপনাদের কি কোনো কারণে 9:30 হলে সুবিধা হয় কিনা। যদি 9:30টার ভোট বেশি হয় তাহলে ওইদিকে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে। বাট মিস দিলে কিন্তু বিপদ হবে, আজকে যে অনেকে আসে নাই। আচ্ছা, তাহলে আমাদের এখন টপ ভিউতে যাবো। So আপনি এখন কিন্তু উপর থেকে দেখছেন, মনে রাখবেন এখন আমরা উপর থেকে দেখছি কিন্তু। সো উপর থেকে যখন দেখবেন, আবারও শুরুর মতন আপনারা পুরো বেয়ার সিলিকনটা দেখতে পাচ্ছেন, উপর থেকে দেখছেন কিন্তু এখন। ঠিক আছে। সো পুরোটা হচ্ছে বেয়ার সিলিকন আমি আঁকলাম, পুরোটা হচ্ছে আমাদের সিলিকন। এখন এই পুরো সিলিকনের মধ্যে আমাদের, তারা সিলিকনের মধ্যে কেমন টাইপের, এই সিলিকনটাকে আপনারা শুরুতে কি টাইপের করেছেন? পি টাইপের হালকা সিলিকনের মধ্যে সাবস্ট্রেট আপনারা ডোপিং করেছেন, হালকা পি টাইপ। আচ্ছা, এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই বরাবর কি আছে, এই বরাবর আমাদের এন ওয়েলটা ছিল। তার মানে আমরা উপর থেকে দেখলে দেখবো হচ্ছে এই বরাবর আমার কি হয়েছে,
কেউ একজন এই বরাবর একটা এন টাইপের ডোপিং করেছে হালকা, সো আমরা উপর থেকে দেখলে এখানে একটা এন ওয়েল দেখতে পারবো, এরকম এন টাইপের ডোপিং। আচ্ছা, তার মধ্যে আমরা কি দেখতে পাই, আমরা যদি লক্ষ্য করি তার মধ্যে আমাদের এই বরাবর পি প্লাস পি প্লাস, এই বরাবর পি প্লাস পি প্লাস আছে। So আপনি কিন্তু উপর থেকে দেখছেন, মনে রাখবেন। So উপর থেকে দেখলে আপনি কিন্তু এই পি প্লাসটা দেখতে পারবেন, কিন্তু মাঝখানে কিন্তু চ্যানেলটাকে আর দেখতে পারবেন না, কারণ উপর থেকে দেখলে চ্যানেলটা ঢাকা পড়েছে কোথায়, প্রথমে সিলিকন ডাইঅক্সাইড, তার উপরে আছে পলি। So আপনি কিন্তু উপর থেকে শুধু পলিকে দেখছেন। তার মানে আপনি পি প্লাস বরাবর যদি আমি আঁকি, তাহলে আমি এইভাবে আঁকতে পারবো। সো আপনি উপর থেকে দেখলে এরকম হেভি ডোপড পি প্লাস তো দেখতে পাওয়ার কথা, কিন্তু মাঝখানের এলাকাটাতে কিন্তু আপনি পি প্লাস এর জায়গায় আপনি শুধু দেখবেন কি, দেখবেন হচ্ছে ওই চ্যানেল বরাবর, শুধু আপনি মাঝখানে দেখবেন হচ্ছে এরকম ভাবে থাকা পলি। এবং পি প্লাস আর পি প্লাসটা আছে কোথায়, সিলিকনের মধ্যে, পলিটা আছে তার একটা তালা উপরে, মাঝখানে ছিল সিলিকন ডাইঅক্সাইড, ওইটা কিন্তু দেখতে পাচ্ছেন না পলির জন্য। আর মনে রাখবেন এই ডোপিং এর চাইতে আমাদের কিন্তু একটুখানি এই পি প্লাসটাকে কিন্তু একটু বাড়াতে হয়েছে। আমরা কিন্তু ওই পি প্লাসের চাইতে কিন্তু পলিকে ঠিক একেবারে সমান করে কিন্তু দেইনি, এরকম কিন্তু সমান করা হয়নি, একটু কিন্তু বাড়িয়ে রাখা হয়েছে। সো পলির এই এক্সটেনশনটা করা হয় হচ্ছে অন্যতম কারণ হচ্ছে ম্যানুফ্যাকচারেবিলিটি মেনশন বা মেক শিওর করবার জন্য। আমরা যদি কোনো কারণে চেষ্টা করি হচ্ছে যে পি প্লাসটাকে ঠিক এজ বরাবর মেলাবো, তাহলে কিন্তু চান্স থাকে যে একটু ফাঁকা হয়ে যেতে পারে। আর আপনার যদি এরকম কোনো ফাঁকা তৈরি হয়, তাহলে কিন্তু ওই জায়গায় আর গেটটা ইফেক্টিভ হবে না, কারণ আপনি কিন্তু সিগন্যালটা দিচ্ছেন বা ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করছেন কিন্তু পলির মধ্যে। সো এই জন্য পলিকে মেক শিওর করতে হবে সে পুরোটাকে টাচ করে রেখেছে, পুরোটা টাচ করে রেখেছে। সো এটা মেক শিওর করবার জন্য একটু এক্সটেনশন আমাদের রেখে ফ্যাব্রিকেট করতে হয়। সো এই জন্য আমরা যখনই কাউকে তৈরি করবার সময় আমাকে পলিটা একটু উপরে আর নিচে এক্সটেন্ড করে দিতে হবে। সো আমরা কিন্তু টপ ভিউ দেখছি, এটা মনে রাখবেন, আমরা কিন্তু এখন দেখছি হচ্ছে টপ ভিউ। ঠিক আছে, সো এই জন্য এখান দিয়ে পলি বরাবর আমাদের কিন্তু একটু এক্সটেনশন রাখতে হবে। ঠিক আছে, এবং এই একই জিনিস আমরা যখন, তো আমি এই অ্যারোটা যদি মুছে দেই, অ্যারোটা যদি মুছে রাখি, হ্যাঁ, তো আপনারা ওই একই জিনিস কার ক্ষেত্রে দেখবেন, আমরা কিন্তু দেখবো হচ্ছে এই ডান দিকের এই এন মসটার ক্ষেত্রেও কিন্তু আমরা ওই বরাবর দেখবো হচ্ছে এরকম ধরেন আমাদের এন প্লাস হেভি ডোপড জোন আছে, এবং তার মাঝখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে পলি। সো মাঝখানে আপনারা ওই চ্যানেল বরাবর দেখতে পাচ্ছেন একটু এক্সটেনশন নিয়ে আছে কিন্তু সেই পলি। সো মাঝখানে আছে পলি। আর মনে রাখবেন এইটা কি, এই দিকটা বরাবর এটা হচ্ছে সেই লেংথ, যেটা হচ্ছে মিনিমাম। আমার আঁকা হয়তো বা সমান হয়নি, এটাও কিন্তু লেংথ যেটা হচ্ছে মিনিমাম। ঠিক আছে, সো এইটা কিন্তু লেংথ, সো চ্যানেলের লেংথ হচ্ছে এইটা। আর এখন একটু আগে যেটা বলেছিলাম, তাহলে এখন এক্সিস গুলো কেমন হবে বলেন তো। এখন আপনি কিন্তু উপর থেকে দেখছেন, সো এখন কিন্তু আপনার এই বরাবর এই এক্সিসটা কিন্তু একটু আগের ওয়াই এক্সিস। ঠিক আছে, আর একটু আগের এক্স এক্সিসটা কোন দিকে ছিল, এই দিক বরাবর গেছে হচ্ছে আমাদের এক্স এক্সিস। আপনি টপ থেকে দেখছেন কিন্তু, আর টপ থেকে দেখলে জেড এক্সিসটা দেখতে কেমন হবে, অ্যাজ ইফ আমাদের এই ট্যাব থেকে বা পেজ থেকে একটা তীর উপরের দিকে আমার চোখে এসে লাগছে। সো আমাদের জেড এক্সিসটা হবে হচ্ছে এরকম, আপনি অ্যারোর হেড দেখবেন, সো এটাকে বলা হচ্ছে অ্যারোর হেড, আপনি দেখবেন ওইটা হবে হচ্ছে আমাদের এখন জেড এক্সিস। ঠিক আছে, তাহলে আমরা ওই ওয়াই এক্সিস বরাবর যেটা দেখতে পাই, এই ওয়াই এক্সিস বরাবর যতটুকু আপনি দেখতে পাচ্ছেন এইটুকু পরিমাণ যেটা আমাদের এই যে এই বরাবর আসছে, এইটা কি, এইটা হচ্ছে আমাদের উইডথ অফ এনমস। একইভাবে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এইটুকু বরাবর, এটা হচ্ছে আমাদের উইডথ অফ পিমস। ঠিক আছে, সো লেংথ অফ পিমস, লেংথ অফ এনমস ক্লিয়ার, উইডথ অফ পিমস, উইডথ অফ এনমস কিন্তু ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এনমসটা আছে, সো এখানে এন প্লাস আছে, এদিকে আমাদের এন প্লাস আছে, আর ডান দিকে আমাদের পিমসটা আছে। তাহলে এখন আমাদের কানেকশনটা কেমন ছিল, আমরা উপর থেকে যেহেতু দেখছি এখন, সো আমাদের কানেকশনটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জেড এন এর কানেকশনটা হচ্ছে এই এন প্লাস আর পি প্লাস এর মধ্যে কানেকশন। সো আমাদের এন প্লাস পি প্লাস এর মধ্যে কানেকশন দিয়েছিলাম কি দিয়ে, কানেকশন দেওয়া হয়েছিল হচ্ছে মেটাল ওয়ান দিয়ে। সো আমরা এরকম মেটাল ওয়ানের রেক্ট্যাঙ্গেল, সো যখন টপ ভিউ আঁকবেন বা লেআউট আমরা এখন আঁকছি, সো আমরা এখন কিন্তু লেআউট অলরেডি এঁকে ফেলছি। ঠিক আছে, সো আমরা যে লেআউট আঁকছি বা মাস্ক ডিজাইন করছি, এইখানে কিন্তু সবকিছু কেমন হবে, রেক্ট্যাঙ্গেল হবে, সবকিছু কিন্তু রেক্ট হবে বা রেক্ট্যাঙ্গেল হবে। ঠিক আছে, সো আমরা কিন্তু এই যে ব্লু কালারের রেক্ট্যাঙ্গেল দিলাম, আপনি যখনই ব্লু কালারের রেক্ট্যাঙ্গেল দিয়েছেন তার মানে এটা এন প্লাস পি প্লাস বরাবর গিয়েছে। সো এটা কিন্তু এন প্লাস আর পি প্লাস বরাবর এসেছে, এখনো কিন্তু কানেকশন পাইনি, কারণ এই ব্লুটা হচ্ছে উপরের তালায় আছে, এন প্লাস পি প্লাস হচ্ছে নিচের তালায় আছে। কানেকশনটা তখনই মেক শিওর হবে যখন আপনারা এই বরাবর কন্টাক্ট কাট দিবেন। আগের দিন বলেছি দেখতে কেমন হবে, এরকম ক্রস দিলে এটা একটা কন্টাক্ট কাট হবে। সো এইভাবে দিলে হচ্ছে আমরা কন্টাক্ট কাটটা
এই এখন এটা মেক শিওর হলো যে আমাদের কানেকশনটা পুরা হয়েছে। সো এখন আপনি যদি এখানে জেড এন লিখে দেন, তার মানে এখন আমাদের ওই এনমস আর পিমস এর ড্রেন দুটো কানেক্টেড হয়ে তারা জেড এন নামক সিগন্যালটাকে পাচ্ছে। ঠিক আছে? সো এই একই কাজ আপনাকে ডান দিকেও করতে হবে কিভাবে? সো আমরা ডান দিকে যখন করছি তখন ডান দিকের জন্য আমরা এই ডান দিকের এটাকে ধরেন বাইরে নিয়ে গিয়েছি। সো একইভাবে আমরা এই পয়েন্টটাকে বাইরে নিয়ে গিয়েছি, নিয়ে এখানে লিখে দিলাম এটার উপরে হচ্ছে ভিডিডি। সো এই মেটালটা যেটা আঁকলাম এটা ভিডিডি, কিন্তু এটা যখন আমাদের এই জায়গায় এসেছে সে কিন্তু এখনো কোনো কানেকশন পায়নি, সে উপরে আছে আর নিচের পিপাসটা কিন্তু নিচে আছে। সো এটা পুরো হবে কখন? যখন আমরা এইখানে হচ্ছে একটা কন্টাক্ট কাট এভাবে দিব, তখন এই জিনিসটা পুরো হবে। একইভাবে আমাদের বাম দিকের ক্ষেত্রেও আমাদের এন প্লাস থেকে আমরা এরকম একটা রেক্ট্যাঙ্গুলার মেটাল বের করব, ঘুরিয়ে এনে আবার ব্যাক করে নিয়ে হচ্ছে এরকম কানেকশন দিচ্ছি। ঠিক আছে? তার উপরে লিখে দিলাম হচ্ছে ভিএসএস। সো এই মেটাল ওয়ানটা এখন ভিএসএস এর মতন কাজ করছে, বাট স্টিল এন প্লাস এর উপর দিয়ে গিয়েছে, সে কিন্তু কানেকশনটা মেক শিওর করতে পারে নাই। যখন আমরা এন প্লাস বরাবর এখানে একটা কন্টাক্ট কাট দিব, তখনই হচ্ছে এই ভিএসএস এর কানেকশনটা ওই এনমস এ পৌঁছাবে। সো এখন আমাদের এনমস এবং পিমস এর হচ্ছে ড্রেন এবং সোর্সের কানেকশনটা পুরা হয়েছে। বাকি আছে কি? বাকি আছে তাদের গেটের কানেকশন এবং তাদের বডির কানেকশন। সো বডি বরাবর আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের পিমস এর বডি বরাবর আমরা দেখতে পাচ্ছি যে ওই পি ওয়েল এর মধ্যে আমার এন প্লাস ডোপিং করে সেইখানে ভিডিডি দিতে হবে। সো পি ওয়েল, সরি, এন ওয়েল এর মধ্যে। সো এন ওয়েল এর মধ্যে আমাকে এন প্লাস ডোপিং করে সেইখানে ভিডিডি দিতে হবে। সো আপনার যেহেতু এখান দিয়ে অলরেডি ভিডিডি গেছে, আপনি তাহলে কি করতে পারেন? ওই বরাবর একটু এন টাইপের ডোপিং করে দিতে পারেন। So আপনি যদি এইখানে বলেন যে আপনি এই জায়গার মধ্যে একটু এন প্লাস হেভি ডোপিং করেছেন, তার উপর দিয়ে কিন্তু মেটাল যাচ্ছে, তার মানে নিচে আপনি ডোপিং করলেন, উপর দিয়ে মেটাল যাচ্ছে, কানেকশনটা পুরা হয়নি। কখন হবে? যখন আপনি এখানে কন্টাক্ট কাট দিবেন, তখন এটা পুরা হবে। ঠিক আছে? একই কথা আমাদের এই পি টাইপের সাবস্ট্রেটের ক্ষেত্রে সত্য। তাকেও আমরা উপরে কি করেছিলাম? পি প্লাস এর হেভি ডোপিং করে এরপরে এখানে হচ্ছে মেটাল ওয়ানের কানেকশন দিয়েছি। সো এখানেও আপনার পি টাইপ সাবস্ট্রেটের জন্য উপর দিয়ে যদি দেখতে পাচ্ছেন যে ভিএসএস এ মেটাল ওয়ানটা যাচ্ছে, আপনি ওই বরাবর হচ্ছে একটা পি প্লাস হেভি ডোপিং করবেন। এবং যেহেতু পি প্লাস হেভি ডোপিং করেছেন আর উপর দিয়ে ভিএসএস এর মেটালটা যাচ্ছে, কানেকশন কিন্তু এখনো পাইনি। পাবে কখন? যখন আপনি এখানে একটা এরকম কন্টাক্ট কার্ড বসাবেন, তখন কানেকশনটা পুরো হবে। ঠিক আছে? সো এখন আমাদের এখানে বডি কানেকশনটা কিন্তু হয়ে গেল, বডি কানেকশন কিন্তু ডান। ঠিক আছে? তাহলে এখন আমরা আমাদের কি করতে হবে? এখন আমাদের কানেকশন দিতে হবে হচ্ছে গেটটা। সো গেইটে যখন কানেকশন দিবেন, ঠিক আছে, সো গেইটের কানেকশনটা যেখান দিয়ে যাবে, আমাদের অবশ্যই গেইট কোনো ডিফিউশন জোনের উপর দিয়ে আননেসেসারিলি মুভ করতে পারবে না কিন্তু। কারণ কোনো ডিফিউশন জোনের উপরে গেইট থাকা মানেই হচ্ছে ওইখানে একটা মসফেট তৈরি হবে। কোনো ডিফিউশন জোনের উপরে গেইট চলে আসা মানেই হচ্ছে সেখানে কি তৈরি হবে? একটা মসফেট তৈরি হবে। ঠিক আছে? সো গেটটা কোনো প্রয়োজন ছাড়া ডিফিউশন জোনের উপরে কিন্তু যাবে না। সো আমাদের এইখানে এনমস তৈরি করা শেষ, আমাদের ডান দিকেও পিমস তৈরি করা শেষ। সো গেটটাকে কিন্তু আমরা সরাসরি এই মাঝখান বরাবর কিন্তু এই বরাবর কিন্তু কানেকশন দিয়ে দিতে পারবো না পলি দিয়ে। কারণ এখান দিয়ে পলি যাওয়া শুরু করলে এই এলাকায় এবং এই এলাকায়ও কিন্তু আমাদের কি হচ্ছে? এন প্লাস পি প্লাস আছে, ওখান দিয়ে কিন্তু গেট যেতে পারবে না। গেটটাকে আমাদের সরায় নিয়ে কানেকশন দিতে হবে। সো এই জন্য আমাদের গেটের কানেকশনটা কেমন হবে? গেটের কানেকশনটাকে সরায় নিয়ে দিতে হবে। সো গেটের কানেকশনটা যাবে হচ্ছে এই যে এদিক দিয়ে নিয়ে আমরা কানেকশন দিলাম। সো গেটের কানেকশনটা আমরা মেটাল ওয়ান দিয়ে দিতে পারতাম, অথবা আমাদের পলিও হচ্ছে কিসের মতন কাজ করে? মেটালের মতন কাজ করে। সো আমরা কিন্তু গেটটাকে এইভাবে পলি দিয়েও কিন্তু কানেকশন দিতে পারবো। সো গেটকে মেটাল ওয়ান দিয়ে কানেকশন দেওয়া যেত, মেটাল ওয়ান খুবই ভালো মেটাল, নো ডাউট। পলিও হচ্ছে মেটালের মতনই বিহেভ করছে, ভালো না হলেও অতটা খারাপ না। সো এই জন্য আমরা যেখানে ছোট কানেকশন সেখানে আমাদের গেটের ছোট। আচ্ছা, সরি, আমার তো 40 মিনিট পর বন্ধ হয়ে যায়। আচ্ছা, আমি চট করে এঁকে দেই, যেটা আমরা করছিলাম সেটা আমি চট করে যদি করে দেই। আচ্ছা, তাহলে আমাদের ওভারঅলটা কেমন ছিল?
আমরা টপ ভিউ দেখছি। সো পুরোটা ছিল স্যার আপনি একটা কথা বলেছিলেন না যে স্যার পলির জন্য এক্সটেন্ড করা হয়, ওটা আরেকবার বলবেন? পলির জন্য এক্সটেন্ড করছি, রাইট। সো দেখেন আমি যখন এখন এখানে এন ওয়েলটা দিব পি টাইপ সাবস্ট্রেটের মধ্যে, ধরেন আমি যখন এন ওয়েলটা দিচ্ছি, আমরা ধরেন বললাম এটা আমাদের এন ওয়েল। সো এন ওয়েলটা দিয়ে আমরা বললাম এন ওয়েলটা দিয়ে আমরা এখানে পিমস বানাতে চাই। সো আমরা ডিফিউজড জোন দিব হচ্ছে পি প্লাস হেভি ডিফিউশন বা পি প্লাস হেভি ডোপিং করেছি, পি প্লাস আছে। এর মাঝখানে ধরেন কেউ যদি এতটুকু বরাবর পলি, বিকজ তাকে তো এই চ্যানেলটুকু ফর্ম করবার জন্য হচ্ছে এই যে আমাদের বাম দিকে ধরেন ড্রেন আছে আর ডান দিকে আমাদের সোর্স আছে, সো আমাকে মাঝখানে এই পুরোটা এলাকা বরাবর হচ্ছে নিয়ন্ত্রণ করতে হবে, গেটটা ফর্ম করতে হবে। সো আমি যে হ্যাশ করে দিলাম এই বরাবর আমাদের হচ্ছে গেটটা থাকার কথা। এখন কেউ যদি ওটা করতে গিয়ে, ধরেন আমাদের পি প্লাস তো আছে, এদিকে পি প্লাস আছে ওইদিকে পি প্লাস আছে, তিনি একেবারে এজ বরাবর মিলায়ে যদি ফ্যাব্রিকেট করার চেষ্টা করেন, তাহলে ঠিক এজ বরাবর মিলায়, মানে এজ বরাবর মিলায়ে করতে চাইলে, এটা করতে চাইলে সম্ভাবনা খুবই বেশি হচ্ছে যে আপনি তো ফ্যাব্রিকেশন করবেন, এটা সবই খুবই ন্যানো স্কেলে হচ্ছে। সো আমরা আসলে যতটুকু এরিয়ার জন্য করতে চাই অতটুকু আসলে হয় না, সে ডানে বাই ডিফিউজ করে। সো খুব ভালো সম্ভাবনা থাকে আপনি মিলায়ে করতে গেলে এরকম হয়ে যেতে পারে, হালকা একটু গ্যাপ থাকতে পারে। এরকম গ্যাপ থাকলে যেটা হবে, ওই গ্যাপ বরাবর আপনি সিগন্যাল দিচ্ছেন কোথায়, পলির মধ্যে সিগন্যাল দিচ্ছেন। সো পলি যদি ওই গ্যাপ বরাবর একটুখানি গ্যাপ পড়ে যায়, একটু যদি পলি না থাকে ওই বরাবর, কিন্তু সে কোনো ফিল্ড ক্রিয়েট করতে পারবে না। তার মানে ওই জায়গাটার মধ্যে কিন্তু কোনো গেট আর ইফেক্টিভ হচ্ছে না। তার মানে কিন্তু তখন ওই জায়গায় কিন্তু আমাদের ওই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর কিন্তু আর ইফেক্টিভ হবে না। আমাকে অবশ্যই মেক শিওর করতে হবে এরকম কোনো গ্যাপ রাখা যাবে না, পুরোটা এজ যাতে করে মিলে যায়। তো এইটা মেক শিওর করবার জন্য ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে আমরা বলি যে একটু এক্সটেন্ড করে আমাকে বানাতে হবে। সো এই পলিটা দেখতে হবে এক্সটেনশন সহ। আপনি যখন সাইড থেকে দেখেন তখন কিন্তু এটা বোঝা যায় না, এটা টপ থেকে দেখলে একমাত্র বোঝা যায় যে পলিটা কিন্তু ঠিক আমরা এজ মিলায়ে তৈরি করিনি। তার মানে আমরা যদি বলি যে আমরা কিন্তু এইটা করলেই চলতো, এইটা করলেই চলতো যে পি প্লাস আর পি প্লাস আছে, মাঝখানে ধরেন আমরা ঠিক এজ বরাবর মিলিয়ে দিলাম হচ্ছে গেট, এটা করতে পারলেই চলতো, ঠিক আছে। কিন্তু সেফ হচ্ছে ওইটা না করে, সেফটা হচ্ছে যে আমরা পি প্লাস রেখে, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারের একটা লিমিটেশন, আমাকে এটা সবসময় মেনটেন করতে হবে যে একটু এক্সটেনশন রাখতে হবে, এরকম এক্সটেনশন রাখতে হবে। এরকম প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে এখানে যখন আপনারা লেয়ার লেয়ার ওভারল্যাপ করাবেন, দুটো ডিফারেন্ট লেয়ার হলেই এখানে দেখবেন এক্সটেনশন রুলটা থাকবে। কারণ এক্সটেনশন ছাড়া মেক শিওর করা যায় না যে ম্যানুফ্যাকচার করতে গিয়ে যদি একটু অ্যাক্সিডেন্টালি ভুল হয়, তাহলে কিন্তু আমাদের ওই একটা এমন একটা জোন পড়ে যেতে পারে যে জোনটা হচ্ছে ওভারল্যাপ করার কথা ছিল বাট কোনো কারণে মিস করে গেল। সো এইটা যাতে করে না হয় আমরা সব জায়গায় ওভারল্যাপ করায় একটু বাড়তি করে রাখি, ওইটাকে আমরা বলছি হচ্ছে এক্সটেনশন, এই যে এক্সটেনশনটুকু, ঠিক আছে। সো এই জন্য বলে হচ্ছে একটু এক্সটেনশন রাখতে হবে, এই কারণে আমরা এই এক্সটেনশন সহ হচ্ছে এখানে আঁকি। সো যখনই আপনারা এখন থেকে পলি আঁকবেন এরকম কিন্তু মনে রাখবেন একটু এক্সটেনশন থাকতে হবে। ঠিক একইভাবে আমরা যখন বাম দিকে আঁকছিলাম এন মসটা, তখনও কিন্তু আমি এন মসের ওই এন প্লাস দিয়ে, এরকম এন প্লাস দিয়ে কিন্তু আমাকে একটু এক্সটেনশন রাখতে হবে। সো আমাকে এরকম একটু হালকা কিন্তু এক্সটেনশন রাখতে হবে, ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন আর মাঝখানে কেমন কানেকশন ছিল, এখানে ছিল জেড এন, সেটা রেক্ট্যাঙ্গেলটা ছিল হচ্ছে আমাদের জেড এন এর এখানে মেটাল ওয়ান দিয়ে দেওয়া ছিল। ডান দিকে আমাদের এরকম হচ্ছে ভিডিডি বের হয়ে গেছে, আমাদের এটা ছিল হচ্ছে ভিডিডি। আর বাম দিকে আমাদের বের হয়েছিল হচ্ছে ভিএসএস, এখানে ছিল আমাদের ভিএসএস। আর আমাদের কি কি জিনিস ছিল আরো, আমরা ওই বডি বায়াসিং এর জন্য এখানে শর্ট কি না করে ওহমিক করবার জন্য পি প্লাস একটু ডোপিং করে নিয়েছিলাম, আর এন ওয়েলের মধ্যে আমরা ডোপিং করে নিয়েছিলাম হচ্ছে এন প্লাসের, যাতে করে শর্ট কি না হয় ওহমিক কন্টাক্ট হয়। আর এই প্রত্যেকটাই কিন্তু আমি এখনো পর্যন্ত লেয়ার উপর দিয়ে মেটাল ওয়ান টেনেছি, কানেকশন কিন্তু পুরো হয়নি। কানেকশন পুরো হবে তখনই যখন আমি মাঝখানে এরকম কন্টাক্ট কার্ড বসাবো। তো যখন আমি এরকম কন্টাক্ট কার্ড বসাচ্ছি তখনই কিন্তু একমাত্র কানেকশনটা পুরো হচ্ছে। সো কন্টাক্ট কার্ড না দেওয়া ছাড়া কিন্তু কাজ করবে না, কানেকশন কিন্তু পুরো হয়নি, সিগন্যাল কিন্তু পাবে না। সো কন্টাক্ট কার্ড দেওয়া মানে হচ্ছে ড্রিল করে আমরা কানেকশন দিয়ে দিলাম। সো এখন আমাদের মাঝখানে এখানে আছে হচ্ছে জেড এন, বাট স্টিল কিন্তু আমাদের পলি কানেকশন পাইনি, কারণ আমাদের গেটের কানেকশন কিন্তু পুরো হয়নি। সো গেটের কানেকশন পুরো করতে চাইলে আমাকে যেটা করতে হবে, গেট আমরা চাইলে মেটাল দিয়ে কানেক্ট করতে পারতাম,
টপ ভিউ দিয়ে আমরা দেখতে পারতাম এখন মেটাল দিয়ে কানেকশন দেওয়া, কিন্তু আমাদের যেহেতু গেট দুটো কাছাকাছি আছে আর গেট যেহেতু পলি দিয়ে বানানো, তো আমরা গেটের পলি দিয়েই তার পলির কানেকশনটা পুরো করতে পারবো। শুধুমাত্র গেটের ক্ষেত্রে আমরা এটা বলতে পারবো, যেহেতু সে নিজেই পলি দিয়ে বানানো, সেখানে মেটাল ওয়ান দিয়ে কানেকশন দেওয়ার দরকার নেই, সেখানে আমরা পলি দিয়েই কানেকশন দিতে পারবো, যেহেতু পলি মেটালের মতো না হলেও কাছাকাছি কন্ডাক্টিভিটি শো করে। সো এই জন্য আমরা পলি দিয়ে কানেকশনটা দিব। সো পলিকে আপনার এদিক দিয়ে নিয়ে এইভাবে কানেকশন দিতে হবে। পলি আর ডিফিউশন জোনের মধ্যে কিন্তু মনে রাখবেন সবসময় একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করতে হয়, শুধুমাত্র যেখানেই আমার পলিটা ডিফিউশন জোনের মধ্য দিয়ে যাওয়া দরকার, যেরকম যে এই বরাবর যাওয়া দরকার পড়েছে, আমরা কিন্তু শুধু ওই বরাবরই নিয়েছি, অন্য জায়গায় কিন্তু আমরা কখনোই কোনো ডিফিউশন জোন দ্যাট মিনস এন প্লাস পি প্লাস এর কাছ দিয়ে পলি নেওয়া যাবে না। পলিকে একটা মিনিমাম ডিস্টেন্স দিয়ে দূর দিয়ে নিতে হবে, কারণ ডিফিউশন জোনের মধ্যে আপনি কি দিয়েছেন, ডিফিউশন জোনের মধ্যে আপনি অলরেডি ডোপিং করে মেটাল বানিয়ে রেখেছেন, আর পলি নিজেও কিন্তু একটা মেটাল। সো এই জন্য পলিকে ডিফিউশন জোনের উপর দিয়ে নেওয়া যাবে না। যেখান দিয়েই যদি ডিফিউশন জোনের উপর দিয়ে পলি চলে যায়, ওখানে কিন্তু একটা ফেট বা একটা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর তৈরি হবে। সো যেখানে আমাদের শুধুমাত্র তৈরি করা দরকার, শুধুমাত্র ওখানেই পলি ডিফিউশন জোনকে ক্রস করবে। যেখানে দরকার নাই সেখানে পলি ডিফিউশন জোনকে ক্রস করতে পারবে না, এবং ন্যূনতম একটা গ্যাপ মেনটেন করতে হবে। বেশি কাছাকাছি গেলে কিন্তু ডিআরসি এরর দেখাবে, কারণ বেশি কাছাকাছি যাওয়া মানে হচ্ছে উভয় তো মেটাল, সো তার মধ্যে কিন্তু হিউজ অ্যামাউন্টের ক্যাপাসিটেন্স ফর্ম করবে। সো পলিকে অবশ্যই ডিফিউশন জোন থেকে দূরে দূরে দিয়ে নিতে হবে, মনে রাখবেন। যেখানেই একমাত্র ট্রানজিস্টর তৈরি করা দরকার, শুধুমাত্র সেখানেই ডিফিউশন জোনের উপর দিয়ে পলি যাবে, আনলেস আদারওয়াইজ সেখানে ধারে কাছেও আসবে না। সো আমরা এইভাবে কানেকশন দিলে, আমরা আগেই বলেছিলাম যে আমাদের সিগন্যাল গুলো আমরা লিখবো কোথায়, মেটালের উপরে। সো আমরা মেটালের উপরে লিখেছি, ভিডিডি কে লিখেছি মেটালের উপরে, ভিএসএস কে লিখেছি, জেডএন কে লিখেছি। আমাদের পলির উপরে এখানে দেখতে পাচ্ছিলাম পলিটা হচ্ছে গেট, সো ওইখানে আমাদের সিগন্যাল ইনভার্টারের এ যাওয়ার কথা ছিল। সো আমরা এইখানে হচ্ছে, এইখানে আমাদেরকে এ সিগন্যালটাকে আনতে হবে। এখন মনে রাখবেন সিগন্যালটা লেখা নিয়েও মেটালের উপরে বলেছি, তার মানে এই পলি হচ্ছে, আপনি একটু টপ থেকে দেখছেন, সো পলি যেই লেয়ারে আছে, আপনি যদি উপরে একটা মেটাল দিতে চান, এ সিগন্যালটা লেখার জন্য আপনাকে দিতে হবে কি, এরকম একটা মেটাল বসাতে হবে। সো এটাকে বললাম, তার উপর লিখে দিলাম হচ্ছে এ সিগন্যাল, তার মানে মেটালটার মধ্যে এ আছে। সো দেখেন আমার কিন্তু এখানে জেড এন আছে, উপরে আবার এ সিগন্যালের একটা মেটাল আছে, এই দুইটা মেটাল কিন্তু সেম লেয়ারে আছে। সো তাদের মধ্যে কিন্তু কি করতে হবে, একটা মিনিমাম স্পেসিং রুল মেনটেন কিন্তু করতে হবে, মাথায় রাখবেন। একইভাবে দেখেন বাম দিকেও কিন্তু এই দুইটা ডিফারেন্ট মেটাল, সো মাঝখানে আমাদের ফাঁকা যে রেখেছি মিনিমাম স্পেসিং মেনটেন করতে হয়েছে। ডান দিকেও কিন্তু এরা সেম লেয়ারে আছে এম ওয়ান, উভয়ের মধ্যে একটা কিন্তু মিনিমাম স্পেসিং মেনটেন করতে হয়েছে। এই যে মেটাল গুলো টেনেছি তার মধ্যে কিন্তু একটা মিনিমাম উইডথ মেনটেন করতে হয়েছে। এই যে মেটালটা টেনেছি একটা মিনিমাম উইডথ কিন্তু মেনটেন করতে হয়েছে। পুরোটা রেক্ট্যাঙ্গেলের জন্য একটা মিনিমাম এরিয়া মেনটেন করতে হয়েছে, পুরো রেক্ট্যাঙ্গেলের জন্য একটা মিনিমাম এরিয়া মেনটেন করতে হয়েছে। সো আমরা যে এই যে এ এর জন্য যেটা আঁকলাম, সেটাও কিন্তু একটা মিনিমাম এরিয়া মেনটেন করতে হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কেমন ছিল, ওটাকে যদি আমরা এখানে আঁকি, ওখানে ছিল হচ্ছে এরকম একটা পলি। সো এরকম একটা পলি আছে, আর তার উপরে দিয়েছে কি, তার সাথে আছে ওখানে একটা মেটাল, এরকম ব্লু কালারের একটা মেটাল আছে। সো এই দুইটা কিন্তু ডিফারেন্ট লেয়ারে আছে, পলি একটা তালায়, মেটাল হচ্ছে তার উপরে তালা দিয়ে গেছে। সো এদের মধ্যে কিন্তু কোনো কানেকশন পাইনি। কানেকশনটা কখন হবে, যখন আপনারা একটা কন্টাক্ট বসাবেন, তখন কানেকশনটা পাবে, ঠিক আছে? তাহলে মনে রাখবেন এই কন্টাক্টটা যখন বসাবেন, এই কন্টাক্ট যখন বসাবেন, তখন ওই কন্টাক্টটার চারপাশ দিয়ে পলি এবং মেটালকে এনক্লোজ করায় নিতে হবে। তার মানে কন্টাক্টটা যখন বসবে, তা মেটাল হোক পলি হোক বা যার মধ্যেই কন্টাক্ট বসবে, তার চারপাশে একটা গ্যাপ রাখতে হয়। সো যেখানেই আমাদের কন্টাক্টটা কি দিয়ে আঁকি, ধরেন কালো দিয়ে যদি আঁকি, তো যেখানেই আমরা এরকম কন্টাক্ট বসাবো, কন্টাক্ট যে যার জন্য বসাচ্ছেন তার চারপাশে কিন্তু তাকে এনক্লোজার করে রাখতে হবে। সো যদি কোথাও আপনি পলি রাখেন, এরকম একটা যদি পলি কোথাও থাকে, ধরেন আমাদের পলি আছে, এরকম আমাদের একটা পলি আছে। সো এই পলির মধ্যে যখনই আপনি একটা কন্টাক্ট বসাবেন, তখনই সেই কন্টাক্টটা একটা এনক্লোজার মেনটেন করতে হবে, মানে পলি কন্টাক্টকে এনক্লোজ করে রাখবে, ঠিক আছে? সো এরকম একটা কিন্তু এনক্লোজার রাখতে হবে চারপাশে। একই কথা কিন্তু মেটালের জন্য সত্য, যেখানেই এরকম মেটাল বসেছে, সেখানেই যখন কোনো একটা কন্টাক্ট দিবেন, কন্টাক্টে কিন্তু একটা এনক্লোজার থাকতে হবে। সো এটা কিন্তু আপনার থিওরি এবং ল্যাব উভয়ের জন্যই সত্য। ল্যাবে হয়তোবা দেখবেন যে চতুর্দিকে না, যে কোনো দুই দিকে রাখলেই চলে, বাট থিওরির জন্য আপনাদের এটা মনে রাখা বা এটা আইডিয়াল একটা অ্যাপ্রোচ, যে চারপাশেই আপনাকে একটা এনক্লোজার রাখতে হবে। সো এইখানে দেখেন আমাদের যেই
পলি দিয়ে আমরা কানেকশনটা দিয়েছি, এইটা কি ছিল, এটা মিনিমাম এল মিন লেংথ থেকে এসেছে, তার মানে এই পলিটা কিন্তু মিনিমাম লেংথের পলি। সো পলি যখন কানেকশনটা টেনেছে এটা কিন্তু মিনিমাম লেংথের পলি, এবং এই পলির যেই মিনিমাম উইডথটা আছে এই উইডথটা কিন্তু কন্টাক্ট এনক্লোজারের চাইতে সাফিসিয়েন্ট না। এটা মনে রাখবেন, কারণ আমরা এখন পড়ছি 22 ন্যানোমিটারের জন্য। সো 22 ন্যানোমিটারের জন্য কন্টাক্টের শেপটা হচ্ছে এই দিক বরাবর 24, এই দিক বরাবর 24 ন্যানোমিটার। আর 22 ন্যানোমিটারের জন্য পলির মিনিমাম উইডথ হচ্ছে এই দিক বরাবর 26 ন্যানোমিটার, ঠিক আছে। আর পলি যেখানে বসাচ্ছেন সেই পলি বসানোর পরে ওখানে যদি আপনারা কন্টাক্ট বসান তাহলে এরকম এনক্লোজার থাকতে হয় চতুর্দিকে 4 ন্যানোমিটার করে, ঠিক আছে, 4 ন্যানোমিটার করে। তাহলে এখন আমাকে বলেন তো কেন সমস্যাটা হচ্ছে? কারণ যেখানে আপনি কন্টাক্ট বসাবেন এরকম, তার মাঝখানে যখন আপনি পলির মাঝখানে যখন একটা কন্টাক্ট বসানোর চেষ্টা করবেন, নিয়ম বললো এদিকে 4, উপরে 4, ডানে 4, বায়ে 4, আবার তার নিজের সাইজ হচ্ছে 24, তাহলে আপনার পলির শেপ কতটুকু হওয়া দরকার? এইটুকু বরাবর আপনি দেখতে পাচ্ছেন 24, এইদিকে আছে 4, নিচে আছে 4, তার মানে +4, নিচে +4, তার মানে পলির আপনার উইডথ কত লাগছে? 24 যোগ 4 যোগ 4, দ্যাট মিনস 32 ন্যানোমিটার লাগবে। কিন্তু এই পলিটা কতটুকু সাইজের? এই পলিটা বললাম মিনিমাম তার উইডথ হচ্ছে 26 ন্যানোমিটার, সেই 26 ন্যানোমিটার দিয়ে। সো এর মধ্যে যদি আপনি বসাতে যান তাহলে এখানে যদি একটা কন্টাক্ট বসান সে কেমন হবে? উপরে মাত্র 1 ন্যানোমিটার ফাঁকা থাকবে, এইদিকেও মাত্র 1 ন্যানোমিটার ফাঁকা থাকবে, কারণ 24 মাঝখানে বসে গেছে। সো তার মানে কিন্তু এইখানে একটা ডিআরসি ভায়োলেশন হবে, ঠিক আছে। সো ডিআরসি বলছে কন্টাক্ট বসে উপরে নিচে ডানে বায়ে চতুর্দিকে আমার 4 ন্যানোমিটার করে এক্সটেনশন থাকতে হবে। তার মানে আপনারা এরকম পলির উপরে সরাসরি কন্টাক্ট বসাতে পারবেন না, কারণ পলিটা হচ্ছে চিকন। তাহলে কি করতে হবে? যেখান দিয়ে এরকম পলি গেছে, পলির যেখানে আপনার কন্টাক্ট বসানো লাগবে সেই জায়গার মধ্যে আপনি আগে একটু বড় একটা পলির টুকরা বসাবেন। যখনই আপনি দুইটা সেম জিনিস বসাচ্ছেন তারা তো একই লেয়ারে আছে, তার মানে তারা কিন্তু আসলে শর্ট হয়ে আছে, কানেক্টেড। তো একটু বড় একটা পলি বসায় নিবেন, এইবার তার মধ্যে হচ্ছে আপনারা কন্টাক্টটা বসালে আর কোনো সমস্যা হবে না, চারপাশে সে 4 ন্যানোমিটার করে জায়গা কিন্তু এক্সটেনশন থাকবে। সো আপনারা এইখানে যখন কানেকশনটা দেওয়ার কথা বলছি ওইখানে কিন্তু আপনি সরাসরি কন্টাক্ট বসাতে পারবেন না, এখানে আগে একটু বড় একটা এরকম পলি বসায় নিতে হবে, তারপরে সেই পলির মধ্যে হচ্ছে আপনারা এমন একটা কন্টাক্ট বসালে চলবে, ঠিক আছে, তাছাড়া কিন্তু পারবেন না। সো এখন আমাদের এই লেআউটটা পুরা হলো। সো এখন দেখেন এখানে আমাদের ইনভার্টারে যা যা জিনিস ছিল সব কি আমরা করেছি কিনা। আমাদের ইনভার্টারের মতন পিমস এনমস তৈরি করা হয়েছে, বডি ট্যাপিং আমরা এখানে করেছি, পিমস এর সবগুলো টার্মিনালে কানেকশন আমরা এখানে দিয়েছি। সো এখন আমাদের এইটা একটা ইনভার্টারের লেআউট পুরা হয়েছে। সো আমরা এই প্রথমবারের জন্য যেহেতু আঁকলাম, সো এইখানে আঁকার সময় সব কয়টা লেয়ারই আপনাকে কিন্তু দেখানো হয়েছে। সো যখন ল্যাবে কাজ করবেন আপনাকে কিন্তু প্রত্যেকটা লেয়ারই স্পেসিফিক্যালি আঁকতে হবে। ল্যাবে কিন্তু প্রত্যেকটা জিনিস কোনো কিছু স্কিপ করতে পারবেন না। আর মনে রাখবেন ল্যাবে আপনি যখন কাজ শুরু করবেন শুরুতেই যে ব্ল্যাক স্ক্রিনটা দেখবেন, মনে রাখবেন ওই ব্ল্যাক স্ক্রিনটা দেখা মানে ওইটা বাই ডিফল্ট পি টাইপের ডোপিং করা আছে হালকা, এটা মনে থাকবে তো। ল্যাবে যখনই শুরু করবেন আপনারা লেআউট এডিটর উইন্ডো যখন ওপেন করবেন সেই উইন্ডোটার একটা কালো রঙের উইন্ডো দেখবেন ব্ল্যাক স্ক্রিন, ওই ব্ল্যাক স্ক্রিনটা বাই ডিফল্ট পি টাইপের লাইটলি ডোপ করা আছে, এইটা আপনাকে আর কিছু করতে হবে না, এটা মনে রাখবেন, ঠিক আছে। সো যেখানেই আপনার এরকম এন ওয়েল লাগবে আপনাকে এন ওয়েল বানাতে হবে, কিন্তু পি টাইপের সাবস্ট্রেট কিন্তু আপনার বানাতে হবে না, বাই ডিফল্ট কালো রঙের ওই স্ক্রিনটাই হচ্ছে একটা পি টাইপের সিলিকন সাবস্ট্রেট যেটা লাইটলি ডোপড অলরেডি করা আছে। সো ওটা কিন্তু আপনাকে আর করতে হবে না। আচ্ছা, এছাড়া বাকি সবকিছু আপনাকে ল্যাবে অবশ্যই করতে হবে, বাট থিওরিতে যখন কাজ করছেন এই প্রথম লেআউটটার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস বাড়তি দেখিয়েছি যেটা আমরা আর পরে ক্যারি করব না, আমরা ধরে নিব আপনারা অলরেডি জানেন। সেটা কি কি? সো আপনি এখন থেকে যতই সামনের দিকে আঁকবেন তখন প্রথমত আপনি কোনো ওয়েল আঁকবার দরকার নাই, মনে থাকবে, কোনো ওয়েল আপনাদের আর আঁকার দরকার নেই। আমি বুঝবো যে যেখানেই আপনার পিমস আছে ওখানে আপনি ওয়েল বানিয়ে নিতে পারবেন, এটা আমি ধরবো যে আমি বুঝে নিব আপনি এটা করতে পারবেন, সমস্যা নেই। 2 নম্বর কথা হচ্ছে আপনাকে কোনো বডি বায়াস, এখানে বডি বায়াস থিওরিতে আর দেখাতে হবে না। এখানে কোথায় কোথায় আমরা বডি বায়াস করেছি? এই জায়গায় বডি বায়াস করেছি, ডান দিকে বডি বায়াস করেছি। সো আপনাকে বডি বায়াস থিওরিতে আর দেখাতে হবে না, ঠিক আছে। আর 3 নাম্বার কথা হচ্ছে আমরা যখন পলির উপরে সিগন্যাল লিখছিলাম
আমরা বলেছি পলির উপরে কোনো সিগন্যাল লিখবেন না, বিকজ এটা নিয়ম না, মেটালের উপর লিখতে হবে আপনাকে। ল্যাবে অবশ্যই সেটা করতে হবে, বাট থিওরিতে আপনি পলির উপরে সিগন্যাল লেখা তো নিষেধ করেছিলাম, বাট থিওরিতে আপনি পলির উপরে সিগন্যাল লিখতে পারবেন। সো থিওরিতে আপনি সরাসরি পলির উপরে সিগন্যাল লিখলে আপনার কোনো নাম্বার কাটা হবে না, ক্লামজি হবে না, ঠিক থাকবে। সো এই তিনটা জিনিস মেইনটেইন করে আপনারা লেআউটটা আঁকবেন। সো আমরা যদি ওই তিনটা জিনিস মেইনটেইন করে লেআউটটা ইনভার্টার এখন আঁকতে চাই, তাহলে এখানে প্রথমত আমরা সাইড ভিউ থেকে লেআউটটা এঁকেছি বলে এখানে যেটা করলাম এটা করেছি, কিন্তু আমরা যখন আসলে স্ট্যান্ডার্ড সেল গুলো যখন আঁকি, প্রকৃতপক্ষে যেগুলো খুব ভালো বা সুন্দর করে আঁকা হয় পরবর্তীতে বিভিন্ন সময় ব্যবহার করবার জন্য, তারা কিন্তু এরকম ভাবে পাশাপাশি রেখে এনমস পিমস কে কিন্তু আঁকা হয় না, তাদেরকে রাখা হয় হচ্ছে সোজাসুজি বরাবর। ঠিক আছে, তো সেটা কেমন, সেটা হচ্ছে আপনাদের এখানে যেটা ছিল, এখানে যেটা ছিল এই যে লেআউট আপনারা দেখছেন টপ ভিউ, এখানে করবেন কি আপনার বাম দিকে আছে এনমস আর ডান দিকে আছে পিমস। ঠিক আছে, এখন আপনারা এই এনমসটাকে তার মতন রেখে পিমসটাকে আপনি জাস্ট এই লেফট রোটেট করবেন। সো পিমসটাকে আপনি লেফট রোটেট করবেন হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, সো আপনি এটাকে পুরোপুরি লেফট রোটেট করবেন হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমাদের নিচে যে এন মসটা ছিল সেই এন মসটা ধরেন এরকমই থাকবে। সো এন মসটা যেমন ছিল আমি ধরেন এন মসটা তেমনই আঁকলাম, এই যে এন মসটা যেমন ছিল এন মসটা তেমনই আঁকলাম। পি মসটাকে যদি আমি এখন রোটেট করি, করে উপরে নিয়ে বসাই, জাস্ট রোটেট করবেন এবং উপরে দেখেন আমি রোটেট করে উপরে নিয়ে বসিয়েছি, তার মানে সে দাঁড়াবে হচ্ছে ওই বরাবর নিচের এনমসটা বরাবর আমি তাকে নিয়ে এরকম বসালাম। ঠিক আছে, এবং তারও কি আছে, একটা গেট আছে, তারও একটা গেট আছে। আর গেটটাকে এমন ভাবে রাখলাম যাতে করে নিচের গেট উপরের গেট অ্যালাইন অবস্থা থাকে, কারণ আমরা জানি হচ্ছে দুটো গেট কানেক্টেড হবে। So, দুটো গেট কিন্তু অ্যালাইন অবস্থায় আছে। So, আমরা যদি নামকরণ করি তাহলে আমাদের উপরে কেমন নাম ছিল, এই পিমস এর ক্ষেত্রে ডান দিকেটা ছিল সোর্স অফ পিমস, বাম দিকেটা ছিল ড্রেইন অফ পিমস। সো যখন রোটেট করেছি, আচ্ছা আপনি আমাকে একটা মিনিট দিবেন, জাস্ট একটা সেকেন্ড নিচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা, রাইট রাইট। আচ্ছা আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমাদের সেশনটা আজকে এই পর্যন্ত থাকুক, আমার একটু ইমার্জেন্সি আসছে তো একটু হসপিটালে যেতে হবে। সো আমি একটু আজকে সেশনটা এই পর্যন্ত থাকুক, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, সরি সরি একটা ইন্টারাপশনের জন্য এটা করছি। ঠিক আছে, আজকে এই স্যার। পর্যন্ত তাহলে। জি, থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।